ভারতীয় কোন নাগরিক বাংলাদেশে কোনো জায়গায় চাকরি করতে পারবে না, পারবে না, পারবে না। বের হও, গবরমুত নিয়ে আসতেছে, তোমাদের খাওয়াইবো। ভারতীয় দালালরা তোরা কান খুলে শুনে রাখ, নাম আমার হ্যাম। মুসলমানরা শান্তিতে বসবাস করতে পারে বললে হুজুর বতে বলৎকার কতে ক উসমান হাদির খুনিদের বিরুদ্ধে কথা বলার কারণে ভারতের মমতার বিরুদ্ধে জনসংখ্যায় এগিয়ে আছে ইন্ডিয়া, পরমা চাঁদাবাজ আর চামচা বেশি আমাদের সোনার বাংলাদেশে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বাংলাদেশিগুলো বর্তমানে কি করে ব্যাঙের মতো লাফাচ্ছে। তা আশা করি বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কোন লেভেলের হতে চলেছে। তাই হাত জোর করে ছোট্ট একটু অনুরোধ, আজকের ভিডিওটি শেষ অবধি না দেখে প্লিজ কেউ যাবেন না। চলুন ভিডিও শুরু করা যাক। ভারত লম্বার মাথাও চিনতে পারবে না আমাদের। ভারত যদি বাংলাদেশের থেকে তোর নজর তুলে কাশ্মীর, সেভেন সিস্টার্স, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র লিখিতভাবে আলাদা করে দিতে হবে। এত সোজা না। আপনারা কথায় কথায় ভয় দেখাবেন না বাংলাদেশকে, কথা বুঝতে পেরেছেন? আমরা ইন্ডিয়াকে ডরাই না। বলছি দাড়িওয়ালা চাচা, চাপাবাজি করা আর যুদ্ধ করা দুটো এক জিনিস নয়। যেমনটা কিনা জল খাওয়া আর উটের মুত খাওয়া দুটো এক জিনিস নয়, ঠিক সেই রকম। আমাদের কি কোনো আত্মমর্যাদা নাই? আমরা কি এতটাই নির্লজ্জ হয়ে গেছি? হ্যাঁ, আমরা এতটাই নির্লজ্জ হয়ে গেছি। তোমরা শুধু চাপাবাজিটাই ভালো পারো। তোমরা ভারতকে দখল করতে আসবে, ভারতের সেভেন সিস্টার আলাদা করবে। তোমাদের কাছে কয়টা মিসাইল আছে শুনি? আমরা বাংলাদেশি। খেলা তো জমে গেছে, গবরখোরেরা কই? আসতেছে তোমাদের বেনাফুল বাংলাদেশ বিজিবিরা। কই আছো তোমরা? তাড়াতাড়ি রেডি হয়ে বের হও, গবরমুত নিয়ে আসতেছে, তোমাদের খাওয়াইবো। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যেন গবরখোরেরা এটা দেখতে পারে। গ্যাস মাথায় উঠেছে আপনার। হ্যাঁ সোনামণি, পাঠিয়ে দাও। তোমাদের ভাতারদেরকে বেনাপুল বর্ডারে পাঠিয়ে দাও, আর তোমাদের বাপদেরকে আমরা ভারত থেকে পাঠিয়ে দিচ্ছি। তারপর দেখবে কিভাবে খেলাটা জমে যায়। ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী। ভারতীয় দালালরা তোরা কান খুলে শুনে রাখ, নাম আমার হ্যাম। তোদের চেহারা দেখলে আমার মাথা হয়ে যায় ওটু কারেন। যেদিন তোদের দিব রাম ঠাপ, ওই দিন তোরা সকলে একটা কথাই বলবি, ওরে বাপ রে বাপ। হ্যাঁ, শোন ভাই হ্যাম, তোর পেছন দিয়ে বের করে দেব সকল ঘ্যাম। ভারতকে দেখলে তোর মাথা হয়ে যায় অটো কারেন্ট। চিন্তা করিস না, ভারতীয় সেনারা, ভারতীয় নাগরিকরা আমরা যদি তোর কোনোদিন দেখা পাই, তোর পেছনে ভরে দেব কারেন্ট। ভারতে আমাদের সাউয়া মাও একেবারে ভাইয়া দেবে, বুঝো নাই? ভারতীয় কোন নাগরিক বাংলাদেশে কোনো জায়গায় চাকরি করতে পারবে না, পারবে না, পারবে না। এবং বাংলাদেশের মাটিতে চাকরি করে অর্থ উপার্জন করে তাদের অর্থনীতিকে সমৃদ্ধ করছে, অস্ত্র কিনা আমাদের ভাইদের উপর আঘাত করছে, সীমান্তে ভারত উৎপাত করছে। তারেক রহমানকে বলবো, শক্ত হাতে প্রতিহত করুন। ভারতীয়দেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। বন্ধুরা, একে কি বলবো বলুন তো? না মানে যে পালের দেশ তার আবার ফুটানি। যে দেশের লোকেরা সৌদি আরবে গিয়ে, ভারতে এসে অথবা দুবাইয়ে গিয়ে ভিক্ষা করে খায়, তাদের দেশে যাবে ভারতীয়রা চাকরি করতে? এটা মানা যায়? এটা ভাবা যায়? আমরা বাংলাদেশি। খায় বলুন তো? মানে দিন রাত কি এরা খাবার দাবার খায় নাকি শুধু নেশা খায়? আমাকে বলুন তো আপনারা, মানে এদের মাথায় কি আছে? উটের মুদ ভরে আছে নাকি? ভারতকে দুই টুকরা করে মুসলমানদের জন্য আলাদা ভূমি করা প্রয়োজন, যাতে মুসলমানরা শান্তিতে বসবাস করতে পারে বললেন ইরানের সেনাপ্রধান আমির ফাতেমি। স্যালুট জানাই আপনার এমন সিদ্ধান্তকে। বন্ধুরা, এ হচ্ছে বাংলাদেশের আরেক ঢ্যামনা। এর ঢ্যামনামি দেখলে সত্যি মাথা গরম হয়ে যাওয়ার মতো। না, এ বলছে ভারত ভেঙে নাকি মুসলিমদের দেশ হওয়া দরকার। কেন রে? মুসলিমদের 57টা দেশ রয়েছে, এতেও তোদের হচ্ছে না? এতেও তোদের পোষাচ্ছে না? ভারত ভেঙে তোদেরকে মুসলিমদের দেশ বানাতে হবে? ভারতের দিকে নজর দিয়ে দেখিস, প্রমাণ করে দেব তোর বাপকে।
জনসংখ্যায় এগিয়ে আছে ইন্ডিয়া, পরমাণু এবং প্রাকৃতিক সম্পদের রাশিয়া, খাদ্য উৎপাদন বেশি হয় চীনে, পাহাড় পর্বত বেশি আছে ভুটানে, জাদুঘরের দিক দিয়ে ফ্রান্স আছে এগিয়ে, অত্যাধুনিক প্রযুক্তি কাকে বলে যুক্তরাষ্ট্র দিল দেখিয়ে, মুদ্রার মান সব থেকে বেশি কুয়েতে, ইরান এগিয়ে আছে সামরিক এবং তেল ও গ্যাসে, দুর্নীতিবাজ চাঁদাবাজ আর চামচা বেশি আমাদের সোনার বাংলাদেশে। আমাদের সাথে মাত্র 5 মিনিট যুদ্ধ করার মতো ক্যাপাসিটি আপনাদের নয়। গ্যাস মাথায় উঠেছে আপনার। ভারত একটাবার ভাব, বাংলাদেশের জায়গায় যদি ভুলক্রমে পাকিস্তান হইতো তাহলে এতখানি নিশ্চিত তোদের দেশ তছনছ করে ছাড়ি দিত। তোদের সীমান্তে অদলের বদলা হিসাবে 10-12টা লাশ পাঠাই দিত। হ্যাঁ, এমনটাই হওয়া উচিত, এমনটাই করা দরকার, কিন্তু সেখানে আমাদের বাংলাদেশ চুপ করে আছে। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, ঠেলার নাম বাবাজি এই সকল বাংলাদেশিরা বোঝে না। বন্ধুরা, এই সকল বাংলাদেশিদের লুঙ্গির পেছনে এত বড় একটা ফুটো, সেই ফুটো সেলাই করা বাদ দিয়ে পাকিস্তানের এই যে লুঙ্গির পেছনে এত বড় একটা ফুটো রয়েছে, সেই ফুটোয় সেলাই করতে গিয়েছে এই সকল বাংলাদেশিরা। নিজেদের তো কোনো কিছু ছেঁড়ার ক্ষমতা নেই, অথচ পাকিস্তানকে বলছে আব্বা। পাকিস্তান আব্বা ছিঁড়ে নেবে, পাকিস্তান আব্বা দেখে নেবে, পাকিস্তান আব্বা বুঝে নেবে। মানে পাকিস্তান যে কিনা দিনরাত ভারতের কাছে ঠাপ খাচ্ছে, তবু এদের শিক্ষা হচ্ছে না, এইসব এদের যেন চোখে ধরছে না। टपाटप 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 मालूम ना। মাদ্রাসাতে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, তাই দেশের সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়া হোক, এই মাজার পূজারীরা বলে। তবে আমি বলবো এদেরকে পাগলা গারদে দেওয়া হোক, নয়তো সিল মেরে দেওয়া হোক তলে। এরা বাবা শিষ্য একসাথে মিলে গাঞ্জা সেবন করার পরে ইসলামকে নিয়ে ভুল ব্যাখ্যা করে। এই মাজার পূজারীরা মাঝে মাঝে আবার বড় বড় আলেমদেরকে নিয়ে কটূক্তি করে। ভাইরে, কোনো অলিয়া উলিয়া তো বলে নাই তোমরা মাজার পূজা করো, এরা মাজার পূজার নামে ব্যবসা করে, জন্মের ঠিক নাই একটারও। আমার হিসেবে সবার প্রথমে তোর পেছনে সিল মেরে দেওয়া উচিত। না মানে সত্যি কথা বললে তোদের এত জ্বালা ধরে কেন? উনি তো ঠিক কথাই বলেছে, মাদ্রাসাতে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, বিভিন্ন মাদ্রাসাতে কুশিক্ষা দেওয়া হয়। কারণ মাদ্রাসাতে যদি সঠিক শিক্ষাই দেওয়া হলো, তাহলে তো আজ পর্যন্ত শুনলাম না যে মাদ্রাসায় পড়ে একজন ডক্টর হয়েছে কিংবা ইঞ্জিনিয়ার হয়েছে। বন্ধুরা, এই সকল বাংলাদেশি পটাশিয়াম গুলোকে খুদ বাংলাদেশের সাধারণ মানুষই সহ্য করতে পারছে না। বিশ্বাস হচ্ছে না? হাতে হুজুর বতে বলৎকার কতে করে অতে আপনাদের যতে জন্য ইতে ইন্ডিয়া বতে বাংলাদেশে পথে পানি আসা বতে বন্ধ করবে ততে তখন ইতে ইন্ডিয়ার মতে মুতু খতে খেতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আজকের এই পুরো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তাও অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।